হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আগের ভিডিওতে আমরা স্থিতিস্থাপকতা অধ্যায়ের কিছু এমসিকিউ আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা বাকি রয়ে যাওয়া এমসিকিউ কিছু আলোচনা করার এমসিকিউ রয়েছে আমাদের বইতে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 19 এমসিকিউ সেটা আমরা আলোচনা করেছিলাম। কোশ্চেন নাম্বার 20 এটা সলভ করার দরকারই নেই, কারণ আমাদের হোয়াটসঅ্যাপে 477 পেজে কোশ্চেন নাম্বার 5 যে প্রশ্ন উত্তর রয়েছে সেখানে কিন্তু এর উত্তর করে দেওয়া রয়েছে। সেটা হচ্ছে অপশন 1 অপশন এ 1 - 2 সিগমা ইনটু আলফা। এই যে আলফার মতো যেটা রয়েছে সেটা আলফাই ধরা হয়েছে আমাদের বিকৃতি, সেই ক্ষেত্রে সেটা ধরা হয়েছিল স্মল ই, শুধু নোটেশনটা চেঞ্জ হয়েছে, বাকি সব একই থাকছে। এবারে কোশ্চেন নাম্বার 21 যেটা আইআইটি 2003 যে কোশ্চেনটা, তো যেখানে দেখবে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তোমরা দেখবে একটা লেখচিত্র রয়েছে। তো এই লেখচিত্রতে আমাদের এই দিকে ওয়েট গুলো রয়েছে যেটা নিউটন এককে রয়েছে, আর এই দিকে ডেল্টা এল এর মান রয়েছে, সেটা আবার কি অর্ডারে না, ইনটু 10⁻⁻4 মিটার অর্ডারে রয়েছে। তো এই ক্ষেত্রে দেখবে একটা স্ট্রেট লাইন তে কার্ভ রয়েছে, এখানে বিভিন্ন মানগুলো রয়েছে, চারটে রয়েছে, এরকম চারটে রয়েছে, কিন্তু সবগুলোই দেখবে আমাদের সেই একই রেঞ্জে এরকম মান রয়েছে। আর এরকম প্রত্যেকটাই কিন্তু মান দেওয়া রয়েছে, প্রত্যেকটাই দেখবে এরকম দেওয়া হয়েছে 1 2 3 4, আর এইদিকে দেওয়া হয়েছে 20 40 60 80। তো প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে যদি দৈর্ঘ্য হয়ে থাকে 1 মিটার আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a যেটা, সেটা যদি হয়ে থাকে 10⁻⁻6 মিটার স্কয়ার, তাহলে W ভাগে চাপানো হয়েছে, তাহলে ইয়ং গুণাঙ্কের মান কত হবে? না দেখো, ইয়ং গুণাঙ্কের যে মানটা হয় সেটা তোমরা জানো, F/a দৈর্ঘ্য বৃদ্ধি বাই কি হয় প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি আমি ডেল্টা এল ধরলাম, যেহেতু এখানে প্রশ্নে ডেল্টা এল এরকম দেখতে পাচ্ছি আমরা। তাহলে F টা কত হবে? না আমরা এইটা পাচ্ছি অ্যাকচুয়ালি এই রিলেশন থেকে। তো এই রিলেশনে দেখো যেটা F রয়েছে সেটা যদি W স্বাভাবিকভাবে নিউটন এককে রয়েছে, W mc তোমরা জানো। তাহলে আমি যে কোনো মান দিতে পারি, সে 20 নিলে ডেল্টা L1 নেব, 40 নিলে 2 নেব, 60 নিলে 3 নেব, 80 হলে 4 নেব, কারণ যেহেতু লিনিয়ার গ্রাফ কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে আমি এখানে F নিলাম কত, না আমি যদি শেষেরটা নিই তাহলে কত হচ্ছে 80 নিউটন, L কত 1 মিটার, A কত 10⁻⁻6, আর 80 এর জন্য যে মানটা রয়েছে ডেল্টা এল সেটা দেখতে পাচ্ছ তোমরা 4। তাহলে সেটা হচ্ছে 4 ইনটু 10⁻⁻4, যেটা 10⁻⁻4 গুণিতক আকারে রয়েছে গ্রাফে ড্র করার সময়। তো এখানে দেখতেই পাচ্ছ কত আসছে 4, এখানে 20, তাহলে 20 ইনটু 10⁻⁻ কত 10 নিউটন মিটার স্কয়ার, তার মানে 2 ইনটু 10⁻11 নিউটন মিটার স্কয়ার। তো নিউটন পার মিটার স্কয়ার। তো এই ক্ষেত্রে দেখবে তোমাদের অপশন এ তে কিন্তু এটাই রয়েছে, এটাই উত্তর। তাহলে দেখতে কিরকম লাগলেও অঙ্কটা কিন্তু সহজেই একটু জাস্ট বুঝলেই হবে। 22 এর দাগে যে অঙ্কটা রয়েছে, যেটা মেডিকেল এন্ট্রান্স কেরালার প্রশ্নটা রয়েছে, তো তোমরা পারবে, আমি শুধু একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো দুটো রয়েছে, এর ব্যাস বি এর দ্বিগুণ রয়েছে, তাহলে ডি যদি ব্যাস ধরি তাহলে এর ব্যাস টি এর দ্বিগুণ, তার মানে স্বাভাবিকভাবে ব্যাসার্ধের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। নেক্সট কি বলেছে, না নেক্সট বলেছে এর বি এর দৈর্ঘ্য এর 3 গুণ, তাহলে এইটা। তো দুটো শর্ত তোমরা পেয়ে যাচ্ছ প্রশ্নে। তারপরে বলেছে একই দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এ বি যদি হয় এর ক্ষেত্রেও দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, এর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল। তো এবারে বলছে একই দৈর্ঘ্য বৃদ্ধির জন্য টান দেওয়া হলো, এ ও বি তার দুটিতে সঞ্চিত শক্তির অনুপাত কত হবে? এবারে সঞ্চিত যে শক্তির অনুপাত সেটা তোমরা জানো যে এটা একটা হয়, আরেকটা কি হয় না এটা হয়, সম্ভবত y(l²/2l) ছিল, আমি একবার ফর্মুলাটা y(l²/2l), হ্যাঁ এই ফর্মুলা ছিল। তাহলে দেখো a মানে তোমরা এইভাবে করে নেবে πr², তাহলে দুই বার বের করবে, একবার a এর জন্য বের করবে, একবার b এর জন্য বের করবে। l একবার l এ করবে, একবার l b করবে, তারপরে দুটোকে ভাগ করে দেবে, ভাগ করলে অনুপাত পেয়ে যাবে।
তো এটা তোমাদের হোম টাস্ক থাকলো, করবে তোমরা। নেক্সট হচ্ছে এটা 22 এর দাগ ছিল, সরি 23 না, এটা ছিল 22 এর দাগ। নেক্সট হচ্ছে 23 এর দাগ। 24 এর দাগটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু বইতে করে দেওয়া হয়েছে। 23 এর দাগে দেখো, কোন তারের অসরপীড়ন নির্ভর করে কোনটার উপর। আমি আগের ভিডিওতে একটা প্রশ্ন আলোচনাতে বলেইছিলাম যে অসরপীড়ন কিন্তু নির্ভর করছে তারের উপাদানের উপর। সে 2 পিস 4 পিস যাই করে নিই না কেন, আমরা একই থাকবে অসরপীড়ন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 25। একটা আদর্শ স্প্রিং রয়েছে যার বল ধ্রুবক কে, স্প্রিং ধ্রুবক রয়েছে কে। বাড়ির ছাদ থেকে স্প্রিংটাকে ঝুলিয়ে দিয়ে নিম্ন প্রান্তে m ভরের একটি ব্লক যুক্ত করা হলো। স্প্রিংটির প্রাথমিক অপ্রসারিত অবস্থায় ভরটিকে ছেড়ে দেওয়া হলো। স্প্রিং এর সর্বোচ্চ প্রসারণ কত হবে? যখন প্রসারণ করা হয়নি তখনই ভরটিকে ছেড়ে দেওয়া হলো, মানে ভরটা কিন্তু যুক্ত করা অবস্থায় ছিল। তো বুঝতেই পারছো এই ক্ষেত্রে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 25। যে স্প্রিং এর ক্ষেত্রে তোমরা জানো যে সঞ্চিত শক্তি কিংবা স্থিতিস্থাপক শক্তি সেটা কত হয় না, হাফ কে এক্স স্কয়ার হয়। তো W হচ্ছে কার্য মানে হচ্ছে প্রযুক্ত বল। তো বল মানে এই ক্ষেত্রে বুঝতেই পারছো তার বস্তুর ভর m রয়েছে, আর তার ওজন কত হবে mg হবে। তাহলে তার প্রসারণ যদি x হতে থাকে তাহলে এখান থেকে বুঝতেই পারছো একটা x কেটে যাচ্ছে, তাহলে x সমান কত পাওয়া যাচ্ছে 2mg/k। তো দেখো একটা অপশন রয়েছে আমাদের, অপশন বি তে রয়েছে 2mg/k। তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের এই 26 এর দাগে একটা ভালো প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নটা নিয়ে একটু আমরা আলোচনা করব। 26 এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা দেখো, এখানে দুটো স্প্রিং রয়েছে, একটা বল ধ্রুবক হচ্ছে kp, একটা হচ্ছে kq। kq এর মান দেওয়া রয়েছে সেটা হচ্ছে kp অর্ধেক। নেক্সট বলেছে p ও q এর উপর যথাক্রমে একই মানের প্রসারক বল প্রয়োগ করা হলো। তাহলে এর ক্ষেত্রেও f, এর ক্ষেত্রেও f। তারপর কি বলেছে, q তে সঞ্চিত শক্তির পরিমাণ, মানে pq যদি আমি ধরিয়ে দেই, এইখানে যদি সঞ্চিত শক্তির পরিমাণ e হয় তাহলে p তে সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কাজ করি, এদের যদি অনুপাত বের করি EP/E, EP তেই আমরা বের করব p তে সঞ্চিত শক্তির পরিমাণ। তো ফর্মুলা তোমরা তো জানো। আর এই ক্ষেত্রে প্রশ্নে বলাই হয়েছে যে সমান পরিমাণে বল কিন্তু প্রয়োগ করা হয়েছে। তো প্রসারণ ডেফিনেটলি একই হবে না, কারণ ম্যাটেরিয়াল আলাদা। আর এই ক্ষেত্রেও হবে এরকম এইটা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্রযুক্ত বল যেহেতু সেম, তো F = kx/r। তাহলে kp/kq কত হচ্ছে না xp/xq। kp/kq হচ্ছে 2, তার মানে xp সমান দাঁড়াচ্ছে 2xq। এইখানে kp/kq রয়েছে আমাদের মান, সেটা কত 2। xp/xq রয়েছে আমাদের ক্ষেত্রে মান। এবার এখানে লক্ষ্য করে দেখো kp/kq রয়েছে, তার মান আমরা 2 পেয়েছি। xp/xq রয়েছে, তো আমরা এই ক্ষেত্রে যেটা xp পেয়েছি, আমাদের কোথাও একটা ছোট্ট মিস্টেক হয়েছে মনে হচ্ছে আমার, যে যেটা দেখতে পাচ্ছি আমি kq এর মান ছিল kp/2, তাহলে আমরা এখানে পেয়েছি কত, আচ্ছা হ্যাঁ এইখানে ছোট্ট মিস্টেক হয়েছে, দেখো তাহলে রাস্তানুপাতিক হয়ে গেছে। kp/kq যখন আমরা বের করছি এটা কত আসছে xq/xp, তার মানে xp/xq হচ্ছে হাফ। কারণ kp/kq এখান থেকে বের করো কত আসছে 2, তাহলে যখন 2 বসবে আর xp এদিকে আসবে তাহলে 1/2। তাহলে এবার দেখো xp/xq কত হচ্ছে 1/2 এর হোল স্কয়ার, তাহলে আসছে কত 1/2, তাহলে p = e/2। তাহলে দেখো একটা অপশন রয়েছে e/2, হ্যাঁ অপশন ডি রয়েছে e/2। পরের প্রশ্নতে আমরা যাব, সেটা হচ্ছে 27 এর প্রশ্ন। এটা মুখেই হয়ে যাবে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে প্রশ্নটা বড় প্রশ্ন আছে, পড়ে নিজে পড়ো। 483 পেজের প্রথম যে দাগটা 27 দাগটা, আর ব্যাসার্ধের একটা স্টিল রয়েছে, তাকে ক্যাপিটাল আর ব্যাসার্ধের মানে এরকম রয়েছে আর কি।
তো ইয়ং গুণাঙ্ক বলেছে ই, তো আমরা জানি এটা হয়। তো এই ক্ষেত্রে দেখো জিজ্ঞেস করেছে f এর মান কত হবে, তাহলে f কত পাচ্ছি আমরা AEL বাই L। এই যে AE তার তো কিছু হচ্ছে না পরিবর্তন। এবার দেখো L বাই L এইটাকে আমরা কিভাবে করতে পারি না, যেহেতু আমরা L এর সঙ্গে R এর সম্পর্ক একটা রয়েছে তোমরা জানো না, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, যেটাকে যদি ব্যাসার্ধ বৃদ্ধি হিসাবে ধরি তাহলে কত হবে R মাইনাস R, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কত হবে না, আগে কত ছিল না, আগে ছিল স্মল r। তো এই যে দেখো যেহেতু এমসিকিউ আমরা এরকম সরাসরি কিন্তু করতে পারি, একটা অপশন রয়েছে অপশন বি, এটা কিন্তু ম্যাচ করছে। কোশ্চেন নাম্বার 20, একটি রাবার ব্যান্ডকে স্বাভাবিক অবস্থা থেকে টানটান অবস্থায় নিয়ে এলে তার কি বাড়ে না, স্থিতিস্থাপকশীল শক্তি অর্জন করে, তার মানে স্থিতি শক্তি বাড়ে। তো এটা মাথায় রাখবে তোমরা, 28 এর বি হবে। 30 তো করে দেওয়া রয়েছে, 29 ও তোমরা ট্রাই করবে, একই রকম প্রশ্ন। নেক্সট হচ্ছে 31, একটি আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত না, দেখবে সবাই লেখে এই 31 এর আগে প্রশ্ন 0 আদর্শ দৃঢ় বস্তু ক্ষেত্রে। কেন 0 না, y ইকুয়ালস টু হয় এইটা, সরি f ক্যাপিটাল L বাই a স্মল l। তো আদর্শ দৃঢ় বস্তু বলে তার দৈর্ঘ্য বৃদ্ধি 0 হবে, কোনো বৃদ্ধি হবে না। তাহলে কত আসছে, উপরে যাই থাকুক না কেন নিচে তো একটা 0 চলে আসছে, সেই জন্য উত্তরটা হয় ইনফিনিটি, ঠিক আছে। এই ক্ষেত্রে মাথায় রাখবে তোমরা, উত্তর কিন্তু 0 না, সরি ইনফিনিটি হবে, 0 হবে না, ইয়ং গুণাঙ্ক যেহেতু, তো 0 হবে না, এটা হবে ইনফিনিটি। তাহলে কেন ইনফিনিটি না, এখানে যে দৈর্ঘ্য বৃদ্ধি 0 হচ্ছে ওই জন্য ইনফিনিটি। নেক্সট হচ্ছে 32 এর আগের প্রশ্ন, তথ্যগুলো দেওয়া রয়েছে কোনটি সঠিক বলছে। তো এটা আমরা ইজিলি করতে পারি, এই ফর্মুলা দিয়ে করে নিতে পারবো। কেন, y এর সঙ্গে দেখো স্মল l এর সম্পর্ক কেমন, বাকিগুলো যদি ধ্রুবক থাকে, তো এই সম্পর্ক আসছে, ওইটাই দেখো একটা সম্পর্ক রয়েছে, y এর সঙ্গে যেরকম রয়েছে এরকম l এর সঙ্গেও রয়েছে, ঠিক আছে। এখানে একটু ভুল হচ্ছে, কারণ হচ্ছে ইয়ং গুণাঙ্ক তো স্মল l এর উপর নির্ভর করে না, কারণ ইয়ং গুণাঙ্ক পদার্থের উপাদানের উপর নির্ভর করে। আর প্রশ্নে কিন্তু ইয়ং গুণাঙ্ক নিয়ে জিজ্ঞেস করেনি, আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে স্মল l এবং a এর উপরে নির্ভরশীলতা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এগুলো যদি ধ্রুবক হয় তাহলে আমি বলতে পারি a এর একটা ধ্রুবক, a যদি তোমরা আয়তন ধ্রুবক মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক না ভেবে না, তাহলে কত আসছে l প্রপোর্শনাল টু 1/a। তাহলে একটা অপশন আছে, দেখো অপশন বি l প্রপোর্শনাল টু 1/a। কেন না, বাকিগুলো ধ্রুবক, প্রাথমিক দৈর্ঘ্য, প্রসারক বল, ইয়ং গুণাঙ্ক সেগুলো সবই ধ্রুবক থাকছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে l প্রপোর্শনাল টু 1/a। তো এই অপশনটা রয়েছে, সেটা হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 33, জাস্ট লজিক্যাল প্রশ্ন। দেখো 2 কিলো ভর ঝুলানোর ফলে কোন তারের দৈর্ঘ্য প্রসারণ 1% হলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে না, একদম সিম্পল লজিক বলি যে 2 কিলো হোক কি 3 কিলো হোক, যাই ঝুলানো হোক না কেন, প্রশ্নে বলেই রয়েছে 1% হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে এর যদি থাকে সেটা বৃদ্ধি হয়েছে কত 1% এর। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির ফর্মুলা কি, পরিবর্তিত দৈর্ঘ্য বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে কি আসছে 0.01। তো দেখো অপশনে রয়েছে 0.01, একদম সহজ, একটু লজিক ফলো করলেই হবে, কোনো ফর্মুলা লাগছে না। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 34 দেখো বলেছে তারের উপাদানের পয়সন অনুপাত 0.5, তো সিগমা ইকুয়ালস টু হচ্ছে 0.5। নেক্সট হচ্ছে কোন প্রযুক্ত বলের ক্রিয়ায় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4% হ্রাস পায়, অর্থাৎ BA/A -4, কত পার্সেন্টেজ লিখলে 4% -4 ই থাক, পার্সেন্টেজ করে নেব আমরা। দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে না, দেখো একটা তারের ক্ষেত্রে আয়তন এটাই ভাগ, এটা মানে কি a, তাহলে a * l যদি আমরা অবকলন করে বের করি এর ক্যালকুলেশনের মতো, তাহলে কত আসছে এরকম আসছে। আয়তন তো পরিবর্তন হবে না, ফিক্স থাকবে। তাহলে দেখো dl/l পাওয়া যাচ্ছে -dA/a, তাহলে মাইনাস এদিকে মাইনাস পার্সেন্টেজে করেছি। তাহলে দেখো 4% ক্ষেত্রফল হ্রাস হয়েছিল, কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 4%, সেম রেটেই হয় যেহেতু আয়তন ফিক্স থাকে। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 34। আর কোশ্চেন নাম্বার 36 তোমাদের করতে হবে না, তার কারণ হচ্ছে 35 তো করে দেওয়াই রয়েছে একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 36 এর যে এমসিকিউ রয়েছে সেটা দেখবে 463 পেজে তোমাদের ছায়া প্রকাশনী বইতে থিওরিতে নিচের দিকে প্রুফটা করা রয়েছে, সেটা হচ্ছে অপশন বি। তো এখানে শেষ হচ্ছে তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে
নেক্সট দুটো ভিডিওতে সেট ওয়ানের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন, বাই।